অনেকদিন পর বাজার গেলে যা হয়, যা দেখি তাই যেন নিতে মন চায়। তো মন চাইলেই তো আর সব নেওয়া যায় না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। একদিন পরে যেহেতু আয়াজকে বাড়তি খাবার দেব, তাই কিছু কেনাকাটা ছিল। তাই আজকে আমি ক্লাস শেষে বাজারে চলে গেছিলাম। শেষে অনেক টায়ার্ড লাগলেও মনে হচ্ছিল কালকে তো শুক্রবার, তাই আজকে একটু বাজার করে নেওয়া যাক, কালকে রেস্ট করব। এই উদ্দেশ্যে ঝটপট রেডি হয়ে বের হয়ে গেছিলাম সাহেব বাজারের উদ্দেশ্যে। অনলাইনেও অনেকগুলো প্রোডাক্ট দেখেছিলাম, কিন্তু ভাবলাম বাজারে একটু হাতে দেখে আসি, যদি পাই পছন্দ হয় তাহলে নিয়ে নিব। তো বাজারে এসে এই যে নেমে গেছি আমরা, আর ফুলের দোকান থেকে ফুল দেখছিলাম। ফুল আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। তারপরে হেঁটে বাজারে যাচ্ছিলাম আর এই দোকানগুলোর দিকে দেখছিলাম। আর এইসব বাবুদের জিনিসগুলো যেহেতু দোতলায় পাওয়া যায় সাহেব বাজারের, তাই আমরা সরাসরি দোতলায় উঠে যাই। ঢুকেই হাতের ডান পাশে একটা বড় দোকান ছিল, সেখানে অনেক কিছু পাওয়া যায়। তো আমরা সেইখানে প্রথমে ঢুকি, কিন্তু এইখানে আমাদেরকে বলা হয় যে কোনো ভিডিও করা যাবে না। কি আর করার, সেই জন্য ওই দোকানের কোনো ভিডিও নেইনি। এরপরে আমরা পাশের দোকানে চলে আসি, আর এইখানে আমরা পারমিশন নিয়েছিলাম যে ভিডিও করতে পারবো কিনা। তো আঙ্কেল অনেক ভালো বললো যে হ্যাঁ, কোনো সমস্যা নাই। তারপরে আমি দেখছিলাম এই প্রোডাক্টগুলো, আর এইখানে বাচ্চাদের অনেক কিছুই ছিল। যে এটা ছিল চামচ ফিডার, আর এইটা বাচ্চাদের পানির পট। আমি যেহেতু একটা পানির পট নিব, তাই অনেকগুলো পানির পট বেছে বেছে দেখছিলাম কোনটা ভালো লাগে। যেহেতু ফিডার খাই, তাই ভাবছিলাম যে ফিডারের মতোই কোনো পানির পট নিব, যেন ওর কাছে এই জিনিসটা বুঝতে ইজি হয়। এগুলোর দাম অনেক রিজনেবল ছিল, খুব একটা বেশি ছিল না। 150, 200, 300 এইরকম দাম ছিল। তো আমি একটা নিয়ে নিই, যে এটা আমি নিয়েছিলাম। এটার মধ্যে যে কোনো ফল ঢুকানো যাবে, এবং সেইটা বাবু যখন খাবে তখন ফলের রসটা ওর মুখে যাবে, পুরো ফলটা যাবে না। এই প্যাসিফায়ারটা আমি অনলাইনে অনেকগুলো দেখেছিলাম, তার জন্য এটাও নিয়ে নিই। ওখানে অন্যান্য আরো সামগ্রী ছিল, কিন্তু যেটা কিনতে গেছিলাম আমরা শুধু সেগুলাই দেখছিলাম। এটা ওই রকমই প্যাসিফায়ার, কিন্তু এটা আমরা নিইনি, কারণ এটা অনেক ঠুনকো লাগছিল। এরপরে আমরা ভিতরে আরো একটা দোকানে চলে যাই। যেহেতু অনেকদিন পর এসেছি সাহেব বাজারের দোতলায়, তাই কেন জানি এই দোকানটা আমার কাছে মনে হচ্ছিল কোনোদিনই ঢুকিনি। কিন্তু এত বেশি সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস ছিল, মনে হচ্ছিল যে কোনটা রেখে কোনটা দেখি। মনে হচ্ছিল সবগুলোই যদি নিতে পারতাম। আপনারা দেখেন এগুলো কত সুন্দর, এগুলো তো সবারই ভালো লাগার কথা। এটা ছিল সাহেব বাজারের 3 তলায়, হাতের বাম পাশে। যারা ঘর সাজানোর প্রোডাক্ট কিনতে চান তারা এখান থেকে নিতে পারেন। এখানে যেহেতু ছোট বাচ্চাদের প্রোডাক্ট ছিল না, তাই আমরা আবার বেরিয়ে পড়ি। এরপরে তো এই লাইন দিয়ে যাচ্ছিলাম, আর এই ফুলগুলোও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে বাড়ি ডেকোরেশনের সবকিছুই আমার কাছে ভালো লাগে। এরপরে হাঁটতে হাঁটতে এই দোকানটা চোখে পড়ে, আর এইখানে লাইটের সামগ্রীগুলো অনেক বেশি সুন্দর ছিল। এইটাও হোম ডেকোরেশনেরই ছিল। এরপরে আমরা নিচতলায় চলে আসি, আর আয়াজের জন্য কিছু গেঞ্জি দেখছিলাম। মেয়েদের জামা কাপড়ই বেশি ছিল, কিন্তু সবগুলো জামাই অনেক সুন্দর ছিল আর রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।